শাশুড়ি মায়ের অনেক বছর আগের একটা শাড়ি পরেছি, তার সাথে কিভাবে রেডি হলাম সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। সামান্য কিছু প্রোডাক্ট দিয়ে আজকে আমি রেডি হয়েছি। আপনার প্রোডাক্টগুলো যদি ভালো মানের হয় তাহলে অল্প কিছু ইউজ করলে কিন্তু ভালো একটা মেকআপ লুক পাওয়া যায়। অনেক রকমের অনেক কোনো কিছুই প্রয়োজন হয় না, সামান্য কয়েকটা হাতের কাছে জিনিস থাকলে সুন্দরভাবে রেডি হওয়া যায়। শুধু যে হাই কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করলে যে মেকআপ সুন্দর হয় এমনও কিন্তু না। কম বাজেটের মধ্যেও কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু অনেক সুন্দর কভারেজ দেয়, তবে মেকআপ আইটেমটা একটু দেখে শুনে বুঝে নেওয়াই ভালো। তার থেকে বড় কথা আপনার ফেসের সাথে কোন শেড যাবে না যাবে সেইটা খেয়াল রেখে যদি মেকআপ প্রোডাক্ট নিতে পারেন আপনার মেকআপ কিন্তু অনেক সুন্দর হবে। আমি যতটুকু শিখেছি বা যতটুকু নিজে থেকে জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। রেগুলার কোথাও বের হলে আমি কিন্তু ফাউন্ডেশন সেই রকম ইউজ করি না, সানস্ক্রিনটাই আমার জন্য অনেক ভালো মনে হয়। স্কিনটাকে ভালো রাখার জন্য বাইরে বের হওয়ার আগে অবশ্যই আপনারা সানস্ক্রিনটা ইউজ করবেন, এটা আপনার স্কিনের জন্য অনেক ভালো। আমি কম বেশি আপনাদের সাথে সব রকমেরই ভিডিও শেয়ার করি, রান্না বান্না, ঘর বাড়ি, মেকআপ। তো আপনাদের কাছে কার কোন ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান। বাজেট ফ্রেন্ডলির মধ্যে অনেক রকমের মেকআপ আইটেম আছে যেগুলো দিয়ে সুন্দরভাবে কিন্তু রেডি হওয়া যায়, তবে বুঝে শুনে বাজেটের মধ্যে আপনাকে প্রোডাক্ট নিতে হবে। আমার স্কিন কেয়ারের জন্য আমি তেমন কোনো কিছু ইউজ করি না, স্টুডেন্ট বাজেটের মধ্যে কিছু প্রোডাক্ট আছে ওইগুলোই আমি ইউজ করি। আমার স্কিন কেয়ারের জন্য আমার সব থেকে পছন্দের প্রোডাক্ট হচ্ছে থানাকা ফেস প্যাক, যেটা ছাড়া আমার একদমই ভালো লাগে না। সপ্তাহে হোক মাসে হোক আমি ওইটা ইউজ করি। আর কিছু কিছু প্রোডাক্ট আছে হোমমেড, যেটা আমি নিজে বানাই আর বাসায় সবাই আমরা ইউজ করি। কিছুদিন আগে একটা হেয়ার টনিক বানিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত বেশি ভালো আর এত সুন্দর কাজ করেছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, এত বেশি আমি উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ। একটা না এক সপ্তাহ ইউজ করে আমার এত সুন্দর বেবি হেয়ার বাড়িয়েছে আলহামদুলিল্লাহ। হেয়ার গ্রোথও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি নিজেও ভাবতে পারিনি আমার বানানো হেয়ার টনিকটা এত ভালো কাজ করবে। চুলে সিরাম দিলে যেমন চুলগুলো সিল্কি আর ঝরঝরা হয়ে থাকে, ঠিক তেমনই হেয়ার সিরামটি ইউজ করলে এমনটাই হবে। আর আপনার কিন্তু বেবি হেয়ারও অনেকগুলো হবে, আর রেগুলার যদি ইউজ করেন আপনার চুলের গ্রোথও কিন্তু অনেক ভালো হবে। আমি কিন্তু ঠিকভাবে আমার চুলের যত্ন করতে পারি না, তবে যতটুকু সময় পাই চেষ্টা করি। ঠিকভাবে চুলের যত্ন নিলে চুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হতো। তবে আমার কিন্তু ছোট ছোট চুল অনেক ভাল লাগে, আর আপনাদের ভাইয়ারা বা বড় চুল ভাল লাগে। তবে প্রতিবারই মনে করি আমার চুলগুলো বড় করব, যে 1-1.5 মাস যায় আবার আমি চুল কেটে ছোট করে ফেলি। কেন জানি আমার ছোট চুল অনেক বেশি ভালো লাগে। আমার বানানো হেয়ার টনিকের রেসিপিটা যদি চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে হেয়ার টনিকের রেসিপিটা শেয়ার করব, কি কি দিয়ে বানালাম, কিভাবে বানালাম সবকিছু ডিটেলসে থাকবে। আমার ভিডিওগুলো কে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার আজকের ভিডিও কেমন হয়েছে তা জানাতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিও আমি আর বড় করছি না, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।